আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যায়, চাঁদের কপালে চাঁদ। এইবার মামুনি ঘুমায় পড়েছে। এখন আমি মামুনিকে রেখে ভাত খেতে যাব। আর ঘুম পাড়াইছি যখন, তখন তো আস্তে আস্তে ধীরে ধীরে যাইতে হবে, কোনো ধরনের যাতে শব্দ না হয়। আর মামুনি ঘুমালে তো ওর পাশে সবসময় আমার বসে থাকতে হয়। আর ওর পাশে যদি আমি বসে না থাকি, তাহলে ও 2 থেকে 5 মিনিটের বেশি ঘুমায় না। ও ঘুমাবে আর ওর পাশে আমার বসে থাকতে হবে। তো এই কারণে আমার ঠিক মতন রান্না করা হয় না, ঠিক মতন ঘরের কাজ করা হয় না, ঠিক মতন স্নান করা হয় না, এমনকি নিজেও আমি ঠিক মতন খাইতে পারি না। তারপরেও আমার কোনো সমস্যা হয় না। কারণ এই যে বাচ্চাকে যে আমি সময় দিচ্ছি, এটা আমার সবথেকে একটা মিষ্টি সময়। যদিও একটু কষ্ট হয়, কিন্তু তারপরেও মিষ্টি একটা সময়। তারপরে যে রাত্রেবেলায় জেগে থাকে, দিনের বেলায় ঘুমায় আর রাত্রিবেলায় জেগে থাকে। ওরে নিয়ে বসে থাকতে হয়, ওর সাথে কথা বলতে হয়, ওর সাথে একটা সময় কাটাতে হয় সবসময়। এই যে ভাত খাচ্ছিলাম, খাইতে খাইতে মা উঠে গেছে। এখন চলে আসলাম যে মুতু করেছে কিনা সেটা আবার একটু চেক আপ দিতে হয়। কারণ ও ঘুম থেকে উঠলেই তো মুতু করে, এজন্য আর কি। তা আমি এই খাওয়ার সময় আর এই ঘুমানোর সময়, পরিবারে কাজ করার সময় বহুত পাবো, কিন্তু আমার এই মিষ্টি সময়টা আমি আর পাবো না। হয়তোবা বেশিদিন এই সময়টা আমার থাকবে না। খুব দ্রুতই এ সময়টা শেষ হয়ে যাবে। এজন্য আমি যে ঠিক মতন খাওয়া-দাওয়া করতে পারি না, এতে আমার কোনো সমস্যা হয় না। আমি এই সময়টা খুবই মিষ্টি একটা সময় পার পার করতেছি। আর এই সময়টা আমার খুবই সুন্দর একটা সময় যাচ্ছে। আর আমি এই সময়টা একটা মিনিটের জন্যও মিস করতে চাই না। এর জন্য মেয়ের বাবা বলছে যে, "তোমার কাজ করতে না পারলে করার দরকার নেই। য আগে মেয়েরে কোলে নিতে হবে, মেয়েরে যত্নে রাখতে হবে। যদিও ঘুমায়, ঘুমানোর পরে যদি কাজ করার সুযোগ থাকে তাহলে তুমি করবা, না হলে সবসময় মেয়ের ধারে বসে থাকবা।" আর আমার তো বাচ্চা-কাচ্চা কোলে নিতে খুবই ভালো লাগে। এজন্য আমি খুব একটা সুন্দর একটা মিষ্টি সময় পার করতেছি এখন।